না দেবেন তাও না, এরই পরিপ্রেক্ষিতে আসসালামু আলাইকুম। এই যে এই পেঁয়াজটা আমার এই যে প্রথম মানে এই যে কোপানো শেষ, আজকে কোপানো শেষ করলাম। তো কোপানো শেষ করে আপনাদের দেখানোর জন্য যে কি এটার করলাম ভিন্ন ট্রিটমেন্ট, মানে আগেরটায় যে ট্রিটমেন্ট দিছিলাম এইটাই কিন্তু ভিন্ন ট্রিটমেন্ট হচ্ছে। এটাই কোপানোর পরে কী দিয়েছি দেখেন। এখানে দিচ্ছি হলো এই যে লোবলাল, যা এটা হলো একমাত্র গবেষণায় পেঁয়াজের পর, পেঁয়াজের জন্যই এই ওষুধটা বিশেষ করে কার্যকারী, একমাত্র পেঁয়াজের জন্য। আচ্ছা, দিতেছি এই যে নিরামিষ ডুও, এটাও কিন্তু পেঁয়াজের জন্য খুব কার্যকারী। লুনা ব্যবহার করতেছেন এটায় প্রথম যাও তো কোবের পরে, এরপরে আর একটা ট্রিটমেন্ট যাবে, স্প্রে যাবে, তারপরে দেখা যায় কী করা যায়। তো এইবার দিতেছি নিরামিষ ডিও। আচ্ছা, এর সঙ্গে এই যে বাম্পার সেলাজিং, এই নিরামিষ ডিও, তারপরে লোবলাল, বাম্পার জিং, এটা কিন্তু অরিজিনালি খুবই কার্যকারী, পেঁয়াজের জন্য খুবই কার্যকারী, বিশেষ করে এই সময়টায়। এটা পেঁয়াজটা আমার কালো হবে, মোটা হবে। তো আপনাদের এই যে আজকে দিলাম, এক সপ্তাহ পরে আবার আপনাকে এই ভিডিওটা দেব আপনাদের পেঁয়াজের পরিবেশটা কীরকমের। আর এর সঙ্গে দিছি একটা বিষ, তো এই বিষটা আপনারা যে কোনো কোম্পানির দিতে পারেন। আর এই যে খালি যে শুধু যে আপনি ডুয়ে দেবেন তাও না, আপনি যে লুনা দেবেন তাও না, এরই পরিপ্রেক্ষিতে অন্য আরও ওষুধ আছে ভিন্ন ভিন্ন কোম্পানির। তো যাই হোক, আমি ওইটা ব্যবহার করি না, আমি শুধুমাত্র লুনা এবং ডুও এইটাই বেশিরভাগ ব্যবহার করি। তো যার যার ইচ্ছা, যার যার যেটা ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে বলবো না যে এটাই দেবেন তাও না, শুধুমাত্র আমি দিলাম তাই আপনাদেরকে দেখালাম। তো আমার পরামর্শ অনুযায়ী যে আপনারা দেবেন সেটা না কিন্তু ভাই, আপনারা ভালো একজন অভিজ্ঞ কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তারপরে অবশ্যই কীটনাশক স্প্রে করবেন। ধন্যবাদ।